আজ আপনাদের সামনে যে বিষয়টি বা যাদেরকে নিয়ে কথা বলবো তা হল ইউপিডিএফ। কে ইউপিডিএফ? তাদের আসল উদ্দেশ্য কি? কেনই বা তারা এত আলোচিত? চলুন তাহলে জেনে নেই। ইউপিডিএফ প্রতিষ্ঠার প্রেক্ষাপট ১৯৯৭ সালের ২রা ডিসেম্বর বাংলাদেশ সরকার ও জনসংহতি সমিতির জেএসএস মধ্যে ঐতিহাসিক পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির মাধ্যমে দীর্ঘদিনের সংঘাত প্রশমনের চেষ্টা করা হয়েছিল। কিন্তু চুক্তি স্বাক্ষরের পরপরই একদল তরুণ ও রাজনৈতিকভাবে ভিন্নমতাবলম্বী পাহাড়ি নেতারা মনে করলেন যে এই চুক্তি পাহাড়ি জনগণের প্রকৃত দাবি পূরণ করতে পারেনি। তারা বিশ্বাস করতেন শান্তিচুক্তি স্বায়ত্তশাসনের প্রশ্নে দুর্বল, ভূমি সমস্যার স্থায়ী সমাধান দেয় না এবং সাংবিধানিক স্বীকৃতি সংক্রান্ত স্পষ্ট কোনো নিশ্চয়তা রাখে না। এই সমালোচনা থেকেই জন্ম নেয় নতুন রাজনৈতিক শক্তি ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ। ১৯৯৮ সালের ২৬শে ডিসেম্বর রাঙ্গামাটিতে প্রকাশ্যভাবে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। প্রতিষ্ঠাতা নেতাদের মধ্যে চাকমা, মারমা ও অন্যান্য পাহাড়ি তরুণদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। লক্ষ্য ও উদ্দেশ্য ইউপিডিএফ এর মূল উদ্দেশ্যগুলো হল: ১. পার্বত্য চট্টগ্রামের জন্য প্রকৃত স্বায়ত্তশাসন আদা। ২. ভূমি সমস্যার স্থায়ী সমাধান নিশ্চিত করা। ৩. ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতি ও তাদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষা। ৪. শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে পাহাড়ি জনগণের বিশেষ অধিকার প্রতিষ্ঠা। ৫. পার্বত্য অঞ্চলে সেনা শাসনের অবসান এবং স্থানীয় জনগণের দ্বারা প্রশাসন পরিচালনা। ৬. রাজনৈতিক ক্ষমতায়ন ও গণতান্ত্রিক অধিকারের বিস্তার। ইউপিডিএফ মনে করে শান্তিচুক্তি সরকারপক্ষ ও জেএসএসকে ক্ষমতার একটি অংশীদারিত্ব দিলেও সাধারণ পাহাড়ি জনগণ এতে কাঙ্ক্ষিত ফল পাননি। তাই তাদের আন্দোলন মূলত চুক্তিবিরোধী হলেও বৃহত্তর অর্থে আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। রাজনৈতিক কার্যক্রম ইউপিডিএফ প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম শুরু করে। তারা পাহাড়ি জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সভাসমাবেশ, মিছিল, লিফলেট বিতরণ ইত্যাদি আয়োজন করে। তরুণ সমাজকে সংগঠিত করতে ছাত্র সংগঠন ও নারী সংগঠন গঠন করে। তাদের দাবিদাওয়া প্রচারের জন্য পত্রিকা ও প্রচারপত্র প্রকাশ করা হয়। গ্রামীণ স্তরে সাধারণ জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করে ইউপিডিএফ নিজেদের প্রভাব বিস্তার করে। বিশেষত ভূমি অধিকার নিয়ে তাদের অবস্থান স্পষ্ট, যা পাহাড়িদের মধ্যে সাড়া ফেলেছে। আন্দোলনের রূপ ইউপিডিএফ অহিংস রাজনৈতিক কার্যক্রমের পাশাপাশি কখনও কখনও সশস্ত্র তৎপরতার সঙ্গেও জড়িয়ে পড়েছে বলে অভিযোগ রয়েছে। বিশেষত জেএসএস, জনসংহতি সমিতি এর সঙ্গে তাদের দীর্ঘদিনের দ্বন্দ্ব একাধিকবার সংঘর্ষে রূপ নেয়। এসব সংঘর্ষে হতাহতের ঘটনাও ঘটেছে। সরকারি ও বেসরকারি পর্যায়ে অনেক সময় ইউপিডিএফ এর বিরুদ্ধে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন এবং অপহরণের অভিযোগ আনা হয়েছে। তবে সংগঠনটির দাবি, এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যে ছড়ানো হয়েছে যাতে তাদের আন্দোলনকে দুর্বল করা যায়। সংগঠন কাঠামো ও নেতৃত্ব ইউপিডিএফ একটি রাজনৈতিক ফ্রন্ট হলেও এর ভেতরে ছাত্র, যুব ও নারী সংগঠনের আলাদা ভূমিকা রয়েছে। সংগঠনের কেন্দ্রীয় পর্যায়ে একটি কমিটি নীতি নির্ধারণ করে। স্থানীয় পর্যায়ে গ্রামীণ কমিটি ও আঞ্চলিক নেতাদের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হয়। নারী নেতৃত্বের উপস্থিতি ইউপিডিএফ এ উল্লেখযোগ্য। পাহাড়ি নারীদের মধ্যে রাজনৈতিক অংশগ্রহণ ও আন্দোলনের সম্পৃক্ততার ক্ষেত্রে ইউপিডিএফ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিরোধ ও বিতর্ক ইউপিডিএফ জন্মলগ্ন থেকেই বিভিন্ন বিতর্কের মুখোমুখি। একদিকে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের অবৈধ ও অশান্তি সৃষ্টিকারী বলে সমালোচনা করে, অন্যদিকে জেএসএসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা রাজনৈতিক বিভাজনকে আরও তীব্র করে তুলেছে। বিশেষত ভূমি ইস্যু ও প্রশাসনিক নিয়ন্ত্রণ নিয়ে জেএসএস ও ইউপিডিএফ এর মধ্যে সহিংসতা বহুবার ঘটেছে। এই কারণে সাধারণ মানুষ সামাজিক প্রভাব বিতর্ক থাকা সত্ত্বেও ইউপিডিএফ পাহাড়ি সমাজে কিছু ইতিবাচক প্রভাবও ফেলেছে। তারা তরুণ প্রজন্মকে রাজনৈতিকভাবে সচেতন করেছে, সাংস্কৃতিক পরিচয় রক্ষার গুরুত্ব বোঝাতে পেরেছে এবং স্বায়ত্তশাসনের প্রশ্নে একটি বিকল্প কণ্ঠস্বর উত্থাপন করেছে। গ্রামীণ জনগণের মধ্যে সংগঠনের প্রভাব তুলনামূলক বেশি। শিক্ষার্থী, কৃষক ও শ্রমজীবী মানুষের মধ্যে তাদের সমর্থন উল্লেখযোগ্য। অনেক সময় তারা স্থানীয় সমস্যার সমাধানে সরাসরি উদ্যোগ নেয়। আন্তর্জাতিক দৃষ্টি আন্তর্জাতিক পর্যায়েও ইউপিডিএফ এর কর্মকাণ্ড আলোচিত হয়েছে। ভবিষ্যৎ সম্ভাবনা
পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক সংকট এখনও পুরোপুরি সমাধান হয়নি। শান্তি চুক্তি বাস্তবায়ন আংশিক হলেও অনেক দাবি এখনও অমীমাংসিত। এই প্রেক্ষাপটে ইউপিডিএফ ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে তাদের টিকে থাকতে হলে সহিংসতা পরিহার করে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলনকে অগ্রাধিকার দিতে হবে। উপসংহার: ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ শক্তি। তারা শান্তি চুক্তির বিরোধিতা করলেও মূলত পাহাড়ি জনগণের অধিকার আদায়, স্বায়ত্তশাসন ও সাংবিধানিক স্বীকৃতির প্রশ্নে সংগ্রাম চালিয়ে যাচ্ছে। তাদের আন্দোলন অনেক বিতর্কিত হলেও অস্বীকার করার উপায় নেই যে, পার্বত্য অঞ্চলের সমস্যাগুলোকে জাতীয় আলোচনায় আনার ক্ষেত্রে ইউপিডিএফ একটি কার্যকর ভূমিকা পালন করেছে। পাহাড়ি জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করার জন্য ভবিষ্যতে সরকার, জেএসএস ও ইউপিডিএফ এর মধ্যে সমঝোতা ও সংলাপ প্রয়োজন। নতুবা দ্বন্দ্ব ও বিভাজন চলতেই থাকবে, যা পাহাড়ি জনগণের অগ্রগতিকে বাধাগ্রস্ত করবে। এমনটি মনে করছে বিশ্লেষকরা। তবে আমি বলব, পাহাড়ও আমাদের সমতল ও আমাদের বাংলাদেশটা আমাদের সবার, তা সে সমতলেই বসবাস করুক আর পাহাড়েই বসবাস করুক। তাই আমরা সবাই ভেদাভেদ ভুলে গিয়ে সোনার বাংলাদেশ গর্ব, এটাই হবে আমাদের দৃঢ়প্রত্যয়। নতুন নতুন তথ্য জানতে এবং নিজেকে আপডেট রাখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ, দেখা হবে নতুন এপিসোডে।